রাজনীতিতে হঠাৎ করে বিএনপির চাইতে সুবিধাজনক অবস্থানে জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই এবং এনসিপি। তারা ফুরফুরা মেজাজে, তারা অনেকটা চিন্তামুক্ত, তারা মজায় আছে। কেন? এই সমীকরণটা আমি বোঝাচ্ছি। জাগো নিউজ 24-এর একটা কলাম বলা যায়, এটা বিশ্লেষণ করছি। শিরোনাম: বিএনপি, জামাত ও এনসিপি নির্বাচনী খেলা কতটা নির্ঝণ্ট হবে। তো দর্শক, বিএনপি, জামাত, এনসিপি রাজনীতিটা এইভাবেই হচ্ছে। তবে ওই জামাত বলতে জামাতের সাথে চরমোনাই আছে, আমি এটা ধরেই বিশ্লেষণ করি সবসময়। কারণ জামাতে এবার একা না, জামাতের সাথে চরমোনাই থাকা মানে ওই দুই একটা দালাল জমিয়ত টাইপের দুই একটা দল বাদে সব ইসলামপন্থীর এক। আর ওরা জামাত চরমোনাইয়ের সামনে ভেসে যাবে, শিশু কিচ্ছু না। ওইসব হুজুরদের পিছনে মানুষ নামাজও পড়বে না জামাত চরমোনাইয়ের বাইরে গিয়ে রাজনীতি করলে, এত সোজা না। জামাত চরমোনাই আলাদা থাকলে আপনি নানান পক্ষে থাকতে পারতেন। বাংলাদেশে ইসলাম পন্থা মানে জামাত চরমোনাই, এদের বাইরে যা আছে ওগুলো সব দড়ি দিয়ে বাঁধতে হবে, ওগুলো সব ফাজিল, সব এই বলায় আসতে হবে। আহলে হাদিস বা সালাফি এরা জামাতের সাথে আছে, আর ওদের মধ্যে যারা মাতখালি ওরা তো এমনিতেই বাটপার, ওদের কথা আলাদা। আর কিছু ওই তরিকত পন্থী কিছু আছে যেগুলো আওয়ামী লীগ। তো দর্শক, এই জন্য রাজনীতির হিসাব নিকাশ হচ্ছে বিএনপি, জামাত চরমোনাই, এনসিপি। এই তিনটা শব্দ বললে টোটাল রাজনৈতিক পক্ষ সব চলে আসে। জামাত চরমোনাই মানে সব ইসলামপন্থী, এনসিপি আলাদা তারুণ্যের দল, আর বিএনপি। এই জায়গায় কি হবে এটাই কলামের বিষয়। তা আমি প্রথমে যেটা বলতে চাই, দেখেন, ক্ষমতায় আসতে চাই বিএনপি, জামাত চরমোনাই আসলে ক্ষমতায় আসবে এটা তারা মনে করে না। তারা প্রধান বিরোধী দল হতে পারলেই খুশি, তারা পরের বার ক্ষমতায় আসতে চায়, এটা হচ্ছে সত্য কথা। তারপরে ক্ষমতায় আসতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু তারা মনে করে যে আমরা এবার বিরোধী দল হই, নেক্সট টাইম ক্ষমতায়, তাহলে ভালো হয়। কারণ এবার যারা ক্ষমতা আসবে বিপদটা তাদের উপর থেকে যাবে। কারণ এই যে হাসিনার আকামের লেগেছি, সংস্কার বাস্তবায়ন করার দায়িত্ব বা সংস্কার যা বাস্তবায়ন হবে সেটা ধরে রাখার দায়িত্ব, মানুষের যে ব্যাপক প্রত্যাশা গণঅভ্যুত্থানের ফলে সেটা পূরণ করার দায়িত্ব। হাসিনা যে লোন টোন নিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি খেয়ে দিয়ে গেছে, ব্যাংক খাত ফোকলা করে দিয়েছে, এগুলো সব ঠিক করার দায়িত্ব যারা এবার ক্ষমতা আসবে তাদের। একই সাথে রাজনীতির নানান হিসাব নিকাশ, দেশি বিদেশি খেলা মোকাবেলা করা অনেক কঠিন। এই জায়গায় যারা এবার ক্ষমতা আসবে তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আর ক্ষমতা প্রত্যাশী দল বিএনপি, তো বিএনপিকে যেমন সংস্কারের কোনো সংস্কার বিরোধিতা বিএনপি করলে বিরোধিতা করা মানা এটা তাদের জন্য সিরিয়াস, কিন্তু জামাত চরমোনাই কোনো সংস্কারের পক্ষে বিপক্ষে বলাটা অত সিরিয়াস না, কারণ ক্ষমতা তো তারা এবার আসতেছে না, এটা তাদের ধারণা। কিন্তু ক্ষমতায় না এসে আপনি পক্ষে বিপক্ষে যাই নেন, ওটা সিগনিফিকেন্ট না। আর জামাত চরমোনাইয়ের চাঁদাবাজি বা দুর্নীতি এগুলো এগুলো বন্ধ করার কোনো বিষয় না, এগুলো বন্ধ করার বিষয়টা হচ্ছে বিএনপি, কারণ তারা ক্ষমতার কাছাকাছি, তারা ক্ষমতা আসবে তারা মনে করে। আবার আওয়ামী লীগ যদি ফিরে আসে এই দায়টাও নিতে হবে বিএনপির, কারণ বিএনপি ক্ষমতায় আসছে বা আসবে। ভারতের সাথে সম্পর্কের ধরনটা কি হবে? জামাত চরমোনাই সকাল সন্ধ্যা ভারত বিরোধিতা করলে সমস্যা নেই, কারণ তারা তো ক্ষমতা আসতেছে না, ক্ষমতায় আসতেছে বিএনপি। এনসিপির ক্ষেত্রেও সেম, ক্ষমতায় আসলে তখন ভারত প্রশ্নে যা করতে হবে এটা কেউ পছন্দ করবে না। তো সব দিক থেকে বিএনপি আছে মাইন্ড ক্যাচিপায়। এই জন্য এটা অবশ্য বিএনপির ভুলে, তবে হ্যাঁ, বিএনপির এই রাস্তা উত্তরণের সুযোগ ছিল যদি একটা জাতীয় সরকার হতো, যে না, আমরা এককভাবে কেউ কিচ্ছু পারবো না, আমি বিএনপি আমি দায় নিতে পারবো না, আমরা নতুন বাংলাদেশ নতুনভাবে সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। আসুন আমরা আপাতত জাতীয় সরকার করি, ইউনূসের নেতৃত্বে, তারেক রহমান আসুক, শফিকুর রহমান থাকুক, এরশাদ চরমোনাই থাকুক, আমরা সংস্কার করি সবাই মিলে। এই জন্য দায়টা কারো নেয়া, বিরোধিতা করা কারো হতো না, সবার, আমরা সবাই সরকার, এরকম 5 বছর চালাই, বাংলাদেশের চেহারা বদলে যেত। পররাষ্ট্রনীতি কি হবে সবাই মিলে সিদ্ধান্ত নিত। এখন বিএনপি এখনো বলে যে তারা জাতীয় সরকার গঠন করবে, কিন্তু জাতীয় সরকার গঠন করতে পারবে না বিএনপি। কেন পারবে না? জামাত চরমোনাই এরা মনে করেন যে কমপক্ষে বিএনপির কাছাকাছি সিট পাবে, তারাই রাজি হবে না।
তারা জাতীয় সরকারে কেন যাবে? তারা বিএনপির পতন ঘটিয়ে তারা নিজেরাই সরকার গঠন করবে সামনে। তো বিএনপির জাতীয় সরকারে জামাত চরমনাই সাড়া দিবে না। অতএব বিএনপির ভাগ্যে দুঃখ আছে, কপালে দুঃখ আছে। উপায় একটাই ছিল, বা এখনো আছে, এই হয়তোবা এই অগাস্টের মধ্যেই রাজনীতিতে মারাত্মক অস্থিরতা দেখা দিবে, অথবা জুলাইতে অথবা সামনের ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতিতে অনেক অঘটন ঘটবে। নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হয়ে সেটা স্থগিত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। ওই জায়গাগুলোতে জাতীয় সরকার গঠন তখন অনিবার্য হয়ে পড়বে। এই প্রস্তাব আরো জোরালোভাবে সামনে আসবে। তখন যদি বিএনপি এগুলো মেনে নেয় তখন আর সমস্যা থাকবে না। কিন্তু যে পথে বিএনপি যাচ্ছে তাতে ওই যে বললাম না, বিএনপি এককভাবে ক্ষমতা আসতে চায়, তারা ভেবেছে ক্ষমতার কাছাকাছি চলে গেছে। তো এইটা ভাবার কারণে তাদের প্রতি জনগণের প্রত্যাশা বেশি, হিসাব নিকাশগুলো তাদেরকে কেন্দ্র করে হয়। তাদেরকে মাথায় রেখে চলতে হয় যে ক্ষমতায় তো আমরাই আসতেছি, তাহলে এইটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, কোন বিপদে পড়ি। এই দিকগুলো বিবেচনায় বিএনপির চাইতে জামাত চরমনাইয়ের ফিল্ড ভালো, এনসিপির ফিল্ড ভালো। তারা ফুরফুরে মেজাজ আছে, তাদের উপর কোনো দায়িত্ব নাই, চাপ নাই। কারণ যারা ক্ষমতা আসবে দায়িত্বটা তো তাদের উপর। এজন্যে সবাই মিলে দায়িত্ব নিতে পারলে দেশ রক্ষা পাবে। নির্বাচনের পরিবেশ কেমন হয় বাংলাদেশে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ধরন কেমন হবে ওই সময়, বিশেষ করে রাজনীতির মাঠে প্রায় একচ্ছত্র খেলোয়াড় বিএনপি বনাম জামাত অন্যান্য দলের মধ্যে খেলা কতটা নির্ঝঞ্ঝাট হবে, রাজনৈতিক দলগুলোর পথ চলায় প্রতিবন্ধকতাগুলো, পরস্পরের মধ্যে সম্পর্ক এবং চ্যালেঞ্জগুলো নিয়ে ইতিমধ্যে কথাবার্তা হচ্ছে। তো এইগুলোর হিসাব নিকাশ তো ক্লিয়ার আমি করলাম যে জামাত চরমনাই এরা এক, এনসিপিও এক হয়ে যাবে বাধ্য হয়ে, কিছু করার নেই। তো বিএনপি একলা হয়ে যাচ্ছে, বিএনপি একলা হয়ে বেকায়দায় পড়বে, আর এরা সবাই একসাথে খেলবে। এজন্যে আসলে জামাত চরমনাই এনসিপি তারা চায় যে এবার বিএনপি ক্ষমতায় আসুক। ক্ষমতা আসলে পিটিয়ে বিএনপিকে নামানো সহজ হবে। ক্ষমতা এবার বিএনপি আসুক, কতদিন থাকে আমরা দেখব। হিসাবটা কিন্তু এভাবে অনেকে করছে। তবে আমাদের কথা হচ্ছে ওই যে জাতীয় সরকার গঠন করে 5 বছর অপেক্ষা করে নির্বাচন করুন, দেখবেন যে একটা সুন্দর বাংলাদেশ হবে। পিনাকি ভট্টাচার্য ওই ট্রানজিশনাল গভর্নমেন্টের থিওরি দিয়েছে। সাধারণ একটা ধারণা হচ্ছে আওয়ামী লীগবিহীন হবে আগামী নির্বাচন। বিএনপি ছাড়া নির্বাচনে আওয়ামী লীগ যে বেকায়দায় পড়ছিল, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে বিএনপিকে সেই বেকায়দায় পড়তে হবে কিনা এমন প্রশ্ন আসতে শুরু করছে। এটাও নির্ভর করে জামাত চরমনাইয়ের উপর। তারা যদি বিএনপিকে হেল্প করে, যেমন জামাত চরমনাইকে সন্তুষ্ট না করে বাংলাদেশে কেউ নির্বাচন করতে পারবে না, সরকার চাইলেও হবে না। বিএনপি একা নির্বাচন করবে, ওটা কোনো লেজিটিমেসি পাবে না। কি করবে? কিছু করার থাকবে না। তো এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কিভাবে মূল্যায়ন হবে এটা ভাবনার বিষয়। এখন বিএনপি যদি চিন্তা করে আগের মতো কারচুপি করবে, তাহলেও আর একটা মারা খাবে। তো সব দিক থেকে নানান হিসাব নিকাশ এই রিপোর্টে, এই কলামে উঠে এসেছে। তার অর্থ এটাই যে বিএনপির সামনে আসলে বিপদ, সব বিপদটা যাবে বিএনপির উপরে। বিএনপি হচ্ছে এখন তাল গাছ, ঝড় কিংবা বজ্রপাত ওটাই তাল গাছের উপর পড়বে।